চলে যাবো এবং আপনাদের পাশে থাকবো, যাতে করে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই খারাপের দিকে না যায়। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন দলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড করা আপনাদের গণতান্ত্রিক অধিকার। দেশে তারা করে কি, বিভিন্ন পার্কে একটা মঞ্চ বানিয়ে রাখে, যেমন লন্ডনে হাইড পার্কে এরকম একটা বোধহয় আছে, আমি দেখেছিলাম। হঠাৎ করে দেখি যে কোনো কথা নাই বার্তা নাই, এক লোক ওই মঞ্চের উপর দাঁড়িয়ে ওই এলাকার মেয়রকে যাচ্ছে তাই গালিগালাজ করছে। তারপর সে গালিগালাজ করলো ওই দেশের প্রধানমন্ত্রীকে, তারপরে প্রেসিডেন্টকে কিছুক্ষণ বকাবকি করলো, করে তারপর সে নেমে আসলো। আমি বললাম কি ঘটনা কি? বলে এটা হচ্ছে তার গণতান্ত্রিক অধিকার। তার রাগ উঠেছে এদের উপরে, সেই মঞ্চের উপর উঠে সে একটু বকাবকি করলো, এখন সে একটু শান্ত হলো। মানে ফ্রিডম অফ স্পিচ আমরা যেটা বলি, ঠিক আছে? তো এটার জন্যই কিন্তু এই যে একটা আন্দোলন হয়েছে, এত কিছু হয়েছে, কি মানুষ কথা বলতে চায়। তো আপনার যদি কারোর বিরুদ্ধে কথা বলতে ইচ্ছা করে, আপনি শান্তিপূর্ণ ভাবে বলেন, কোনো সমস্যা নেই। আপনি যদি জমায়েত করতে চান, এটা দেশে যে প্রচলিত আইন আছে, জেলা প্রশাসকের কাছে আপনার একটু জানাতে হবে যে অমুক জায়গাতে অমুক দিন আমরা একটা জমায়েত করতে চাই, আমরা 200 লোক হয়তো ওখানে যাব, আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। জেলা প্রশাসক বলবেন যে ঠিক আছে, বলেন আমার বিরুদ্ধে কথা, সমস্যা নেই। আপনি যান, ওই যে কি বলে এই জায়গার নাম কি, ঝাউতলা, চটপটি বিক্রি হয় যেখানে, ঝাউতলায় তারা বললেন আমাদের জেলা প্রশাসক মহোদয় উনার অতি ভালো মানুষ না, আমাদের সেনা কমান্ডার যিনি উনিও ভালো মানুষ না, এসপি সাহেবও ভালো মানুষ না, বললেন অসুবিধা নেই। তো গণতান্ত্রিক অধিকার যেটা আছে সেটা আপনি আপনার জন্য আছে, কিন্তু লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে শোডাউন করা, এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ড করা, এগুলো করা যাবে না। আপনি বুঝাতে পেরেছি? রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণ হতে হবে, এবং যারা রাজনৈতিক নেতা আছেন আপনারা বাতাসটা বোঝার চেষ্টা করেন। এখন জনগণ কি চাচ্ছে, জনগণ পরিবর্তনের মধ্যে দিয়ে কি চাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে যে আসলে আপনারা আপনাদের কর্মকাণ্ডের গতি প্রকৃতি কি হবে। এটা আপনাদের প্রজ্ঞা দিয়ে, আপনাদের অভিজ্ঞতা দিয়ে আপনারা নিশ্চয়ই আপনাদের গতি প্রকৃতি ঠিক করতে পারবেন, কিন্তু একটাই শর্ত, এলাকার আইন শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আমাদের যে পেট্রোলিং গুলো করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, যে টহল দল যেগুলো যাচ্ছে, এগুলোর মাধ্যমে আমরা মাইকিং এর ব্যবস্থা করছি, যাতে করে আমরা জনসচেতনতা তৈরি করতে পারি। আপনারা আতঙ্কিত হবেন না। আমরা সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আমরা একটা আস্থার জায়গায় থাকতে চাই সবসময়। আমরা জনগণের বন্ধু, আমরা আপনাদের মধ্য থেকে এসেছি। এইখানে সেনাবাহিনীর প্রতি আপনারা আস্থা রাখবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদের জন্য কাজ করে যাওয়ার জন্য। এর বাইরে আমাদের যে কেন্দ্রীয় কারাগার আছে এবং কেপিআই গুলো যেগুলো আছে, কি পয়েন্ট ইনস্টলেশন, এগুলা নিরাপত্তা আমরা দেখছি, এগুলো টহলের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, যাতে করে কোনো নাশকতাকারী এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে এবং কোনো ধরনের নিউজের হেডলাইন না করতে পারে। আমাদের ট্রাফিকরা অলরেডি কাজে চলে এসেছে। ট্রাফিক পুলিশরা যতদিন ছিল না ততদিন আমাদের ছাত্র ভাই বোনেরা চমৎকার কাজ করেছে। আমি মাঝে মধ্যে রাস্তায় এদের সাথে অনেকের সাথে দেখা হয়েছে। আমি গাড়িতে কিছু চকলেটের বক্স রাখতাম, এদের সাথে দেখা হলে আমি চকলেট দিতাম। কেউ আছো নাকি চকলেট পাইছো এরকম? আচ্ছা, পাই নাই পারি, আচ্ছা ঠিক আছে, পরে চকলেট দেওয়া হবে তোমাদেরকে। আচ্ছা, তো আমার এখন ট্রাফিকটা যেহেতু চলে এসেছে, আমরা চাই কোমলমতি ছাত্র যারা আছে, যারা একটু সিনিয়র, যারা কলেজে পড়ে, যদি প্রয়োজন থাকে তারা করতে পারে। বাচ্চারা যারা আছে, যারা স্কুলে পড়ে বা করে, এটা তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ। তারা স্কুল খুলে গেছে, পড়াশোনাতে চলে গেলে ভালো হয়। ছাত্রদের নেতৃত্ব যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, তারা আছে, তারা যতদিন প্রয়োজন পড়বে তারা থাকবে, কোনো অসুবিধা নেই। আমরা সবাই মিলেই কাজ করব। আমি আবার এই রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে আবার একটু বলছি যে আপনারা এর মধ্যে একটা কর্মকাণ্ড হয়ে গেছে, যে ব্যাপারে আমরা অবগত ছিলাম না, ক্যাম্প অবগত ছিল না, জেলা প্রশাসন অবগত ছিল না। আপনারা দয়া করে আগেই বাংলাদেশের যে প্রচলিত নিয়ম আছে যে চিঠির মাধ্যমে জানানো, একটা কপি ডিসি সাহেবের অফিসে পাঠাবেন, একটা সেনা ক্যাম্পে পাঠাবেন, যাতে করে আমরা আপনাদের ওই কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। একই জায়গাতে আপনারা দুইটা দল একত্রিত হলেন, সেটা একটি সমন্বয়ের ব্যাপার আছে, এবং আপনারা যখন কর্মকাণ্ড করছেন তখন আপনাদের নিজেদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এবং আপনাদের কারণে জনগণের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটা যেন আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এজন্যই আমাদেরকে আগে ভাগে জানাবেন।